প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা তো স্ট্রাকচার শিখি, আমরা তো টেন্স বলতেই আমরা স্ট্রাকচার শিখি, কিন্তু আমরা বাচ্চারা স্ট্রাকচার শিখে এরপরে আপনার গ্রামার শিখে বা কথা বলতে পারে না। এটার কারণটা হলো আমরা এটা প্র্যাকটিক্যালি ইউজ করি না, মানে প্র্যাকটিক্যালি ইউজ কম হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমাদের বাচ্চাদের আমরা শিখাই তাহলে সাবজেক্ট প্লাস অ্যাডমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এই ধরনের। কিন্তু এটা যদি প্র্যাকটিস করানো যায়, যেমন আই এম ইটিং, আমি খাচ্ছি, আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি আপনাকে। এরপরে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে। এরপরে সে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। দে আর গোয়িং, তারা যাচ্ছে। তো এইভাবে যদি বলা যায়, বাচ্চাদের এইভাবে যদি শেখানো যায়, তাহলে এরা আপনার বাচ্চা বলেন আর আমরাই বলি বড়রা, যারাই বলেন, এভাবে যদি শিখি তাহলে মনে হয় এগুলো আমাদের অনেক দিন মনে থাকবে। আর ওই স্ট্রাকচার যদি আমরা করতে যাই, স্ট্রাকচার দরকার আছে, ওটা যে দরকার নাই সেটা আমি বলি না, ওটাও দরকার আছে। বাট যদি স্ট্রাকচারের সাথে সাথে যদি এটা আমরা এটা প্র্যাকটিস করি বুঝে বুঝে, তাহলে এটা আমাদের অনেকদিন মনে থাকবে এবং এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো। এরপর আপনার ওই যে কিছু গ্রামাটিক্যাল তো আছে অবশ্যই, যে আপনার এই আই এর সাথে এম হয়, এরপরে আপনার হি, শি, ইট, এগুলোর সাথে ইজ হয়, এরপরে আপনার দে, উই, ইউ, এগুলোর সাথে আর হয়। আই এর সাথে এম হয়, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছি। এরপরে আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, আই এম রিডিং, আমি পড়ছি, আই এম রাইটিং, আমি লিখছি। এরপরে শি ইজ গোয়িং বা হি ইজ গোয়িং, হি, শি, ইট, এগুলোর সাথে ইজ হয়। ইটস রেনিং, বৃষ্টি হচ্ছে। এরপরে হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। শি ইজ ওয়াকিং, সে হাঁটছে। এরপরে আপনার ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। দে আর গোয়িং, তারা যাচ্ছে। এরপরে উই আর ড্রাইভিং, আমরা চালাচ্ছি। উই আর সুইমিং, আমরা সাঁতার কাটছি। উই আর ইটিং, আমরা খাচ্ছি। তাহলে আপনার অক্সিলারি যেটা, অক্সিলারি এম ইজ আর, এম ইজ আর, অক্সিলারি ব্যবহার হবে আপনার, এম ব্যবহার হবে শুধু অনলি আয়ের ক্ষেত্রে। এরপরে ইজ হবে হি, শি, ইট। এবং যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ইজ ব্যবহার করা হয়। এবং সাবজেক্টে যদি প্লুরাল থাকে, প্লুরাল বলতে উই, দে, এরপরে ইউ, এগুলোর সাথে আর ব্যবহার করা হয়। সাবজেক্ট, সাবজেক্ট, এরপরে এম ইজ আর, এরপর ভার্বের সাথে আইএনজি, যদি আমি স্ট্রাকচার অনুযায়ী বলতে চাই। এবং আমার ব্যবহার ক্ষেত্রে আমি তো বলে দিলাম এভাবে ইউজ করতে হবে। এইভাবে আমরা স্ট্রাকচার সহ উদাহরণ ধরে ধরে যদি আমরা প্র্যাকটিস করি, যে প্র্যাকটিস করি সারাদিন আমি কি কাজগুলো করছি, সেগুলো যে সময় আমি কাজটা করব ওই সময় আমি কন্টিনিউয়াস বাক্যটা বলি। আমরা যদি খাই, যে সময় খাবো ওই সময় বলবো আই এম ইটিং, আমি খাচ্ছি। অথবা আমার সাথে কেউ বসলো, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। অথবা দে আর ইটিং, তারা খাচ্ছে। হি ইজ ইটিং, সে খাচ্ছে। এভাবে যদি আমরা স্ট্রাকচারের সাথে গ্রামারের সাথে এটা প্র্যাকটিস করি, ইউজ করি, প্র্যাকটিক্যালি ইউজ করি, তাহলে এটা আমাদের স্ট্রাকচার তো মনে থাকবেই, এবং আমাদের এটা কথোপকথনের জন্য এটা আমাদের জন্য সুবিধা হবে, অনেকদিন আমরা মনে রাখতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।